মাসে মানুষকে ক্ষমা করে থাকেন। রমাদান মাস ক্ষমা পাওয়ার মাস, রমাদান মাস নাজাত পাওয়ার মাস, রমাদান মাস গুনাহ মাফের মাস। এর আগে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দীদেরকে প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। এই প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তার মানে পুরো রমাদান মাস হলো নাজাত পাওয়ার মাস, মুক্তি পাওয়ার মাস, পুরো রমাদান মাস ক্ষমা পাওয়ার মাস। তাই রমাদান মাস বিদায় নিতে চলেছে। যারা রমাদান মাসকে মূল্যায়ন করতে পেরেছে, যারা রমাদান মাসকে গুরুত্ব দিতে পেরেছে, রমাদানের ইবাদত, রমাদানের সিয়াম, কিয়াম, তারাবি, সাহারি, ইফতার যারা ঠিকভাবে গুরুত্ব দিয়ে পালন করতে পেরেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির একটা সংবাদ দিচ্ছেন, সেটা হলো ঈদুল ফিতর। যারা রমাদান মাসকে মূল্যায়ন করতে পারেনি, যারা রমাদান মাসকে গুরুত্ব দিতে পারেনি, এদের যে হতভাগা, এদের যে কপাল পোড়া জাতি আর কে হতে পারে? তো এ সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম এর আগে। আজকে যেহেতু রমাদান মাসের শেষ জুমা, আজকেও হাদিসটা পেশ করে আজকে খুতবা শেষ করব। তো আমরা ঈদ সম্পর্কে জানি আগে, যেহেতু আমাদের সামনে ঈদের দিন। তো ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা, যা মানুষের চিরচারিত অভ্যাস, যা প্রত্যেক বছরে ফিরে আসে, বছরে বছরে ফিরে আসে। প্রত্যেক জাতির ঈদ আছে, প্রত্যেকটা ধর্মের ঈদ আছে। হিন্দুরা তাদের উৎসব পালন করে, ইহুদিরা তাদের উৎসব পালন করে, খ্রিস্টানরা তাদের উৎসব পালন করে, ধর্মীয় উৎসব পালন করে। তেমনি ভাবে মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের ঈদ হলো দুইটা বাৎসরিক ঈদ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো ঈদ মানে ফিরে আসা, বারবার আসা, এটাকে ঈদুল ফিতর, ঈদ বলা হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন মদিনাতে তারা আয়ামে জাহিলিয়াতে মদিনাতে তারা দুইটা দিনকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা এই দিনে এত আনন্দ উৎসব করো কেন? তখন লোকজন বলল, এই দিন হলো জাহিলিয়া আরবের দুইটি দিন। এই দুই দিনে আমরা খুশি প্রকাশ করি, আমরা খেলাধুলা করি, এই দিনগুলোতে আমরা আনন্দ উৎসব করি, খুশি প্রকাশ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুইটি খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দুই দিনকে বদলায়া, এই দুই দিনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের খুশির জন্য এই দুই দিনকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের খুশির জন্য দুইটি ঈদ দিলেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দুই দিনকে গুরুত্ব দিবে, এই দুই দিন খুশি প্রকাশ করবা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইমাম জুহরি বলছেন যে মুমিন মুসলিম এক মাস সিয়াম পালন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের
মুমিনদেরকে তার বিনিময় দেন, তার যাজায়ে খয়ের দেয়, তার পারিশ্রমিক দেয়। তার মানে ঈদের দিন ইমাম জুহরি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক মাস সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরের দিনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয় ওইরূপ ভাবে যেমনই ভাবে মানুষ মায়ের পেট থেকে মাসুম বেগানা হয়ে বের হয়। এটা ইমাম জুহরির একটা মন্তব্য। তো ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনে আমরা কি করব? ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেইটা হলো, যদি সাদাকাতুল ফিতর বাকি থাকে এটা ঈদের নামাজের আগেই, ঈদের মাঠের আগেই পরিশোধ করে দিতে হবে, দিয়ে তারপরে মাঠে যেতে হবে। প্রথম করণীয় হলো ঈদের দিন সকালবেলা গোসল করে, ঈদের দিন গোসল করাটা হলো মুস্তাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ সম্পর্কে বলেন কোরআনুল কারীম সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 11 নম্বর পারা 58 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তোমাদেরকে অনুগ্রহ করে ঈমান এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত করেছি আমি, তোমরা খুশি প্রকাশ করো। ঈমানদার অবস্থায় ইসলামের উপর যে তোমরা আছো তোমরা খুশি প্রকাশ করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা খুশি প্রকাশ করো। এই আয়াতের তাফসিরে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ঈমানদার মুসলিম বানাইছেন, ইসলামের উপর অটল রেখেছেন। এই আয়াতের তাফসীরকারক বলছেন এখানে খুশি প্রকাশ করা মানে ঈদের দিনের খুশি প্রকাশ করার কথা বলা হয়েছে। তো ঈদের দিনে সর্বপ্রথম গোসল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি ঈদের দিনে গোসল করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ঈদের দিন গোসল করাকে মুস্তাহাব বলেছেন। গোসল করে ঈদগাহ মাঠে যাবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে যেতেন, ঈদুল ফিতরের মাঠে যেতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামরিন, আল্লাহর নবী বেজর সংখ্যা খেজুর খেতেন। আল্লাহর নবী ঈদুল ফিতরের মাঠে যাওয়ার আগে বেজর সংখ্যা খেজুর খাইতেন 3টা, 5টা, 7টা। আল্লাহর নবী বেজর সংখ্যায় খেজুর খাইতেন, মানে খেজুর খেয়ে ঈদুল ফিতরের মাঠের নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। যদি খেজুর না থাকে তাহলে অন্য কিছু খেয়ে ঈদের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে যেতেন, পায়ে হেঁটে যেতেন। আল্লাহর নবী ঈদগাহের মাঠে যেতেন, পায়ে হেঁটে যেতেন, এবং তিনি এক রাস্তাতে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। এটাই নবীর সুন্নাহ। আর এক হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গ্রাম এবং শহরবাসী প্রত্যেক মানুষের উপর ঈদ, তাদের জন্য ঈদের মাঠটা গ্রামের বাইরে হওয়া উচিত এবং শহরের মানুষের জন্য ঈদের মাঠটা শহরের বাইরে হওয়া উচিত। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ঈদের মাঠটা আপনার দূরে হতে হবে এবং গ্রাম থেকে বাইরে হতে হবে। এরপরে ঈদের দিনে আপনার পায়ে হেঁটে যাবেন। মাঠ বেশি দূরে হলে গাড়িতে চড়ে যাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। অসুস্থ ব্যক্তি
গাড়িতে চড়ে যেতে পারে, এতেও কোনো সমস্যা নেই। এবার আসেন ঈদের দিনে নতুন পোশাক সম্পর্কে আলোচনা করি। বুখারী শরীফের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মোটা রেশমি পোশাক, রাজকীয় পোশাক কিনে আনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পোশাক দিলেন, বললেন আল্লাহর নবী এটা আপনি গ্রহণ করেন। তখন আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রেশমি পোশাক হারাম করে দিয়েছেন, অর্থাৎ পুরুষ মানুষের জন্য রেশমি পোশাক হারাম। তবে আল্লাহর নবী বললেন তোমাদের যাদের উত্তম পোশাক আছে তোমরা সেগুলো গায়ে দিয়ে ঈদগাহে যাও। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রেশমি পোশাক হারাম, তবে উত্তম পোশাক, সুন্দর পোশাক আপনার বাড়িতে থাকবে, সেই পোশাক পরে আপনি ঈদগাহে যাবেন। সবচেয়ে সুন্দর পোশাক ঈদগাহে পরে যাবেন। আল্লাহর নবী সাপ্তাহিক জুমার দিন একটা জুব্বা গায়ে দিতেন, সবচেয়ে সুন্দর জুব্বা আল্লাহর নবী জুমার দিনে গাও দিতেন। এরপরে বছর দুইটা ঈদের দিনে আল্লাহর নবী সুন্দর পোশাক, সুন্দর জামা জুব্বা গায়ে দিতেন। তার মানে বোঝা যাচ্ছে উত্তম পোশাক গায়ে দিয়ে, সুন্দর কাপড় গায়ে দিয়ে, সুন্দর জামা গায়ে দিয়ে ঈদগাহে যেতে হবে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয়। এবার আসেন ঈদের দিনে নতুন পোশাক। আপনারা অনেক বক্তা, অনেক হুজুরের মুখে শুনেছেন, হুজুর খুব সুন্দর সুরলা কণ্ঠ দিয়ে ঈদের পোশাক সম্পর্কে বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহের ময়দানের দিকে রওনা করলেন। রওনা করার পথে আল্লাহর নবী দেখলেন পথের মাঝে, রাস্তার মাঝে একজন বালক কান্নাকাটি করতেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের নিকট গেলেন, ওই বাচ্চার নিকট গেলেন। আল্লাহর নবী বললেন, এ বাচ্চা, এ বালক, তুমি কান্নাকাটি করো কেন? আজকে তো ঈদের দিন। বালক বললেন, আল্লাহর নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে ঈদের দিন নতুন পোশাক দেওয়ার মতন কোনো মানুষ নাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলেন। ওই বাচ্চাকে বাড়িতে নিয়ে গেলেন, গোসল করালেন, সুন্দর করে আদর যত্ন করে নতুন পোশাক পরিহিত করলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। এই যে এত সুন্দর করে হুজুররা ওয়াজ করে, আপনারা ওয়াজ শোনেন, এই যে এত সুন্দর করে হুজুর এরকম সুর দিয়ে, আরো সুন্দর কণ্ঠ দিয়ে, আব্দুল খালেক শরীয়তপুরী, হাফিজুর রহমান, যার যে সুর আছে সুর দিয়ে সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে দিল। ছোট্ট বাচ্চা ঈদের দিনে কান্নাকাটি করতেছে, আর আল্লাহর নবী ঈদগাহে না গিয়ে ওই বাচ্চাকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর পোশাক পরিহিত করে দিলেন। আর এখান থেকে মানুষ এই হাদিসকে লক্ষ্য করে মানুষ ঈদের দিনে, ঈদের আগে মার্কেট করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। মানুষ রমাদান মাসে ইবাদত বন্দেগী করা নিয়ে ব্যস্ত, আর এরা ঈদের পোশাক নিয়ে ব্যস্ত। শুধু ঈদের পোশাক নিয়ে ব্যস্ত না, একটা পাঞ্জাবির দাম 1500, 2000, 3000 যা লাগে, একটা শাড়ির দাম 5000, 10000, যার যার একটা স্যান্ডেলের দাম 2000, 10000, 5000, একটা জুতোর দাম। তো এই যে নতুন পোশাক, এখন হুজুর ওয়াজ করেছে ঈদের দিনে নতুন পোশাক গায়ে দিতে হবে, অথচ এই হাদিসের দিকে খেয়াল করে না যে হাদিসটা একেবারে টাটকা জাল, এই হাদিসের কোনো সনদ নেই, অথচ হুজুর সুন্দর করে ওয়াজ করে দিল, আর মানুষ ঈদের পোশাক কেনা নিয়ে ব্যস্ত হয়ে গেল। মনে রাখেন, একজন মানুষ, একজন গরিব মানুষ আপনার সারা বছর কাপড় কিনতে পারে না, সারা বছর পোশাক গায়ে দিতে পারে না, একটু ঈদের মধ্যে একটু বোনাস পাইছে, একটু নতুন কাপড় কিনবে। কিন্তু আপনার শোকেসের মধ্যে, আপনার বাড়িতে, আপনার ওয়াল শোকেসের মধ্যে 5টা 10টা লুঙ্গি, পাঞ্জাবি, অনেক পোশাক, আপনার পরিবারের, আপনার স্ত্রীর শাড়ি, কত কি আছে, তবু এগুলো ফেলে দিয়ে, এগুলো রেখে, এই পোশাকগুলো রেখে আপনি মার্কেটে গিয়েছেন পোশাক কেনার জন্য। আজকে আপনার জন্য কাপড়ের দাম বৃদ্ধি করে দিয়েছে দোকানদার। আজকে
যার 5টা পাঞ্জাবি ওয়াল শোকেসে তোলা আছে, ওই লোকটা আবার পাঞ্জাবি বানানোর জন্য এখন দর্জির কাছে গেছে। এখন দর্জি, এখন রমজানের 11 মাস, আপনার 11 মাস দর্জির কর্মচারী একটা। এখন এই যে ঈদের চাপ, ঈদের ভিড়ে নতুন কাপড় বানানোর আপনার চাপে এখন দর্জি কর্মচারী রাখছে 5টা। এখন যে পাঞ্জাবি বানায় 500, ওই পাঞ্জাবি এখন 1500। কে বললো আপনাকে ঈদের দিনে নতুন কাপড় পরতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিনে উত্তম পোশাক পরো। যার সুন্দর পোশাক আছে সেই সুন্দর পোশাক পরে আপনি ঈদগাহে যাবেন, আপনাকে নতুন কাপড় পরতে হবে। কে দিল এই ফতোয়া? কোথায় পেলেন এই হাদিস? আপনাকে কে বললো? আপনি হাদিস যাচাই বাছাই করলেন না। দুঃখের বড় বিষয়, আপনার জন্য একটা গরিব মানুষ ঈদের মধ্যে একটু টাকা পেয়েছে, একটু টাকা হয়েছে, একটু কাপড় কিনবে, আপনার জন্য কাপড় কিনতে পারছে না, দাম বৃদ্ধি হয়ে গেছে। এই জবাব আপনাকেই দিতে হবে। অতএব ঈদের দিন সুন্দর পোশাক, উত্তম পোশাক পরার চেষ্টা করেন। যার 5টা কাপড় আছে, মার্কেটে ভিড় করার চেষ্টা করিয়েন না, মার্কেট করার চেষ্টা করিয়েন না, মার্কেট করিয়ে আপনার কাপড় চোপড়ের দাম বাড়ানোর চেষ্টা করিয়েন না। এরপরে আসেন এবার ঈদের নামাজের পদ্ধতি ও ঈদের নামাজের সময়। ঈদের নামাজের সময় চাস্তের নামাজ যে সময় পড়া হয় ওই সময় পড়া উচিত। তবে সাদাকাতুল ফিতরের যদি বন্টন বাকি থাকে, সেই বন্টন করার জন্য ঈদের নামাজ দেরিতে একটু পড়া যায়। ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতেও পড়া যায়। এবার আসেন ঈদের নামাজের পদ্ধতি। এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন আপনারা ঈদের নামাজ সম্পর্কে, আমি বলেছিলাম আপনি নামাজ পড়ে বসেন, তবে বসেননি। তবে এবার দেখেন ঈদের নামাজের পদ্ধতি সম্পর্কে হাদিসগুলোর অবস্থা কি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আত-তাকবীরু ফিল ফিতরি সাবউ ফিল উলা ওয়া খামসু ফিল আখিরাতি ওয়াল কিরাতু বা'দাহা তিলকা নি'মাতি বা'দ। আরেকটা হাদিস পড়ে বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে আল্লাহর নবী প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। দেখেন হাদিসের দিকে, আর তাকবীরু ফিল ফিতরি, তাকবীর তো বোঝেন, তাকবীর মানে কি? আল্লাহু আকবার, এটাকে তাকবীর বলে। এটা তাকবীর তাহরিমা শুরুতে যেটা আল্লাহু আকবার, এর পরে আর তাকবীরু ফিল ফিতরি, ঈদুল ফিতরের তাকবীর, আল তাকবীরু ফিল ফিতরি। তারপরে সাবআতুন মানে 7, সাবআতুন মানে 7, সাবউ ফিল উলা, অর্থাৎ তাকবীরে উলা পরে আপনার জানার পরে আল্লাহর নবী সাবআতুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা তাকবীর দিতেন। এরপরে খামসাতুন মানে 5, এরপরে দ্বিতীয় রাকাতে ওয়াল কিরাতু বা'দাহা, দ্বিতীয় রাকাতে কিরাতের পরে আল্লাহর নবী খামসাতুন 5টা তাকবীর দিতেন। দ্বিতীয় রাকাতে কিরাতের আগে ওয়াল কিরাতু বা'দাহা, কিরাতের আগে আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে কিরাতের আগে খামসাতুন 5টা তাকবীর দিতেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের তাকবীর, ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের নামাজ আদায় করেছেন। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কিরাতের আগে হলো আপনার 5 তাকবীর। এই হলো 12 তাকবীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন। এ সম্পর্কে আপনার 152টি হাদিস রয়েছে। ঈদের নামাজের তাকবীর 12টি, এ সম্পর্কে 152টি হাদিস রয়েছে। তার মধ্যে আপনাকে আমি 15টি হাদিসের গ্রন্থ থেকে নাম শোনাচ্ছি। 1 আবু দাউদ, 2 তিরমিজি, 3 ইবনে মাজাহ, 4 মিশকাত, 5 সহিহ ইবনে খুজাইমা, 6 বাইহাকি, 7 সুনানুল কুবরা লিল বাইহাকি, 8 মুসনাদে আহমদ, 9 মুসনাদে আবু ইয়ালা, 10 মুসনাদে আব্দুর রাজ্জাক। এরকম ভাবে আরো অসংখ্য গ্রন্থ, আপনি দারাকুতনি, তারপরে হলো আপনার দারাকুতনি, তারপরে হলো মুজামুল কাবির, তারপরে হলো তুহফাতুল আওয়াজ। এরকম আমি 15টা গ্রন্থে এই হাদিসটা পেয়েছি। আপনার 7 তাকবীর 5 তাকবীর অর্থাৎ 12 তাকবীরে ঈদের নামাজ পড়তেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ 152টি হাদিস রয়েছে 12 তাকবীরের পক্ষে। তো মুহাদ্দিসিনে কেরামের মত হলো এটাই, যে যেটার পক্ষে মত বেশি থাকবে ওইটাই গ্রহণযোগ্য, ওটাই গ্রহণযোগ্য। এবার আসেন
ঈদের নামাজের আগে খুতবা হবে না পরে খুতবা হবে, এই সম্পর্কে আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে, ভালো করে মনে রাখবেন, এই যে হানাফি জামাতে যেগুলো ঈদের নামাজ হয় ওরা কিন্তু ঈদের আগে খুতবা দেয়, ওরা ঈদের আগে একটু ওয়াজ করে মানুষকে। ভালো করে শোনেন হাদিসটা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দেখেন তারা কত হাদিস বিরোধী কাজ করে। আবু সাঈদ খুদরি বলছেন, একবার আমি দেখলাম মারওয়ান নামে এক লোক সেই সময় ঈদের নামাজে আপনার মিম্বর নিয়ে গেল। আপনারা যে ঈদের নামাজে মিম্বর ব্যবহার করেন, যেরকম জুমার নামাজে মিম্বর যেভাবে দাঁড়িয়ে রয়েছি, অনেক ঈদগাহ মাঠে আপনার ঈদের নামাজে মিম্বর ব্যবহার করা হয় খুতবা দেওয়ার জন্য। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম ঈদগাহে মিম্বর, আর আমি দেখলাম মারওয়ান নামে এক লোক ঈদের নামাজে খুতবা দেওয়ার জন্য, ঈদের নামাজের আগেই খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর সাহাবী, আবু সাঈদ খুদরি আল্লাহর নবীর সাহাবী, তখন কি করলেন, ওই লোকটার পাঞ্জা, ওই লোকটার কাপড় টেনে ধরলেন, মানে ওই লোকটাকে বোঝাচ্ছেন তুমি নামো, তুমি নামাজের আগে কেন খুতবা দিচ্ছ, এটাই বোঝাচ্ছেন। তখন ওই লোকটাও আবু সাঈদ খুদরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাপড় টেনে ধরলেন। এরপরে ওই লোকটা খুতবা দিল, খুতবা দেওয়ার পরে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সুন্নাত বিরোধী কাজ করেছো, আমি আল্লাহর নবী, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম। আবু সাঈদ খুদরি তিনি আল্লাহর নবীর সাহাবী, তিনি বললেন তুমি সুন্নাত বিরোধী কাজ করেছো, আমি এভাবে আল্লাহর নবীকে ঈদের নামাজের আগে খুতবা দিতে দেখিনি। তখন ওই মারওয়ান নামে ওই লোকটা বলল, আমি এখন কি করব, লোকজন ঈদের নামাজের পরে খুতবা শোনে না, লোকজন চলে যায়, এজন্য আমি ঈদের নামাজের আগেই খুতবা দিয়েছি। তখন আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহি আল্লাহর কসম, যেখানে আল্লাহর নবীর সুন্নাতের মর্যাদা নাই, যেখানে আল্লাহর নবীর সুন্নাতের গুরুত্ব নাই, যেখানে আল্লাহর নবীর সুন্নাত মানা হয় না, সেই ঈদগাহ মাঠে, সেই মাঠে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করব না। সেই দিন আবু সাঈদ খুদরি ওই মাঠ ত্যাগ করলেন, সেই দিন আবু সাঈদ খুদরি ওই মাঠ ত্যাগ করলেন। দেখেন তাহলে মানুষ খুতবা শোনে না, তাই ওই ভণ্ড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধিতা করে আগে খুতবা দিল, পরে নামাজ পড়লো, বলে মানুষ শোনে না। আমার কথা মানুষ শোনে, শুনুক, না শুনে না শুনুক, এই হাতিমানদার আপনার কেউ যদি নামাজ না পড়ে আমি এতে কোনো দায়ী নয়। আপনি নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, এই জন্য আমি কোনো দায়ী নয়। আপনার খুতবা শোনে শুনুক, না শুনে না শুনুক। আবু সাঈদ খুদরি তাই বলছেন, যেটা আল্লাহর নবীর সুন্নাত সেটাই পালন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, এরকম যদি আপনি দেখেন যে আল্লাহর নবীর সুন্নাত বিরোধী কাজ হচ্ছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে তুমি দেখবা যে কোনো অন্যায় কাজ হচ্ছে সেখানে তুমি প্রতিবাদ করবা, তুমি হাত দ্বারা প্রতিবাদ করবা, হাত দিয়ে যদি সম্ভব না হয় তুমি মুখ দ্বারা, জিহ্বা দ্বারা প্রতিবাদ করবা, জিহ্বা দিয়ে যদি সম্ভব না হয় তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করবা। ওমান আযাবুল ঈমান, আর এটা হলো তোমার নিম্ন ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করা হলো নিম্ন ঈমান। তো সম্মানিত উপস্থিতি, যেখানেই দেখবেন রাসূলের সুন্নাতের বিরোধী কাজ হচ্ছে ওখানেই প্রতিবাদ করার চেষ্টা করবেন। যা আবু সাঈদ খুদরি রাসূলের সাহাবী করেছেন আপনারাও করার চেষ্টা করবেন। কেউ যেন ঈদের সালাতের আগে খুতবা না দেয়, কেউ যেন ঈদের সালাতের আগে বক্তব্য না দেয়, ঈদের সালাতের পরেই বক্তব্য দিতে হবে। মানুষ শুনে শুনুক, না শুনে না শুনুক, মানুষ নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, এজন্য আপনি আমি দায়ী নয়, এজন্য আপনি আমি জবাবদায়িত্ব নয়। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অবজ্ঞা করে আপনার ইসলামকে আপনি অপমান করলেন, রাসূলকে আপনি মাইনাস করে দিলেন, আপনার ইবাদত কবুল হবে না। আর এটাই হলো বিদআত। ঈদের সালাতের পূর্বে খুতবা দেওয়া বিদআত। আর মানুষে এখন বুঝি না, মানুষে এখন কীরকম বুঝি না, যে ইমাম, যে খতিব, যে ঈদের খতিব একটু বেশি কান্না করাতে পারবে, একটু ঢং করে, একটু আপনার ভঙ্গিমা দিয়ে, একটু সুর দিয়ে, কণ্ঠ দিয়ে একটু আপনার নামাজ পড়াতে পারবে, একটু খুতবা দিতে পারবে, একটু টেওর দিয়ে, ভয়েস দিয়ে, একটু আপনার টান দিয়ে একটু ওয়াজ করতে পারবে, লোকজন তাকে বেশি ভালোবাসে। আর যদি কোনো হুজুর যদি বিদআত আর শিরকের কথা বলে, তখন আপনার তারা কি করে, ওই খতিবকে, ওই ইমামকে তারা কি করে, বরখাস্ত করে দেয়।
এই যে দুইবার আপনাদের হাতিবান্ধা একটা হুজুর, আপনার ভালো মানের আলেম, ঢাকা থেকে এসে আপনাদেরকে সালাত আদায় করে গেল ঈদগাহ মাঠে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে, অনেক মানুষের পছন্দ, কিন্তু এক শ্রেণীর মানুষের ওই হুজুরকে পছন্দ না, কারণ ওই হুজুর বেদাতের বিপক্ষে কথা বলে, বেদাতকে সাপোর্ট দেয় না, বেদাতকে ঘৃণা করে, তাই এক শ্রেণীর মানুষ ওই হুজুরকে পছন্দ না, কারণ ওই হুজুর বেদাত তুলতে চায়, ওই হুজুর বেদাতকে বন্ধ করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি চালু করতে চায়, তাই এক শ্রেণীর মানুষের পছন্দ নয়। এজন্য যে হুজুর একটু ঢং করতে পারে, একটু ভালো রস লাগাতে পারে, ওই হুজুরকে মানুষের পছন্দ। মনে রাখেন, একটা মানুষ যদি সত্য বলে যায়, একটা মানুষ যদি সত্য প্রচার করে থাকে, সেটাতে আপনি যদি বাধা দেন, সেটাতে যদি আপনি ওই মানুষকে বাধা দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে দায়ী হতে হবে। আপনি জানেন, বিশ্বাস করবেন না, এমনও মানুষ আছে সব কিছু জানে, কিন্তু ক্ষমতায় থাকার জন্য টেকনিক করে ইসলামকে মাইনাস করে দিতে চায়। এরকম অসংখ্য নজির, অসংখ্য প্রমাণ আমি দিতে পারবো। এই আপনাদের হাতিবান্ধায় কত মানুষ আছে, হাতিবান্ধায় কত মানুষ আছে, কয় হলেই হলে একটা। তো এরকম করার চেষ্টা করেন না, মরণকে ভয় করেন। আপনি বেদাত করে, আপনি শিরিক করে, বেদাত করে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি হাউজে কাউসারের পানি থেকে দূরে থাকবেন, আপনি হাউজে কাউসারের পানি পাবেন না। এভাবে আর কতদিন আর সমাজে এরকম বেদাত চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, রমজান মাস শেষ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছেন, যে কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন মিম্বর নিয়ে আসার জন্য। তো আল্লাহর নবীর আদেশে আমরা মিম্বর নিয়ে আসলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে পা দিলেন আর বললেন আমিন। তখন এরকম 3 বার আমিন বলেছে, একটা বলে শেষ করব। তো সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী আমিন বলার রহস্যকে আমরা বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবী, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন আসছিল। জিবরাইল বলল, আল্লাহর নবী, এই রমাদান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, এই রমাদান মাস পাওয়ার পরেও রমাদান মাস শেষ হয়ে গেল, রমাদান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এদের চেয়ে হতভাগা, এদের চেয়ে কপাল করা কেউ নেই। আল্লাহর নবী বললেন, জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহর নবী বলছেন আমিন। তাই রমাদান মাস পাওয়ার পরেও যারা আমরা গুরুত্ব দিতে পারিনি, আমাদের জীবন ধ্বংস, আমাদের জীবন ধ্বংস। আমরা রমজান মাসকে মূল্যায়ন করতে পারিনি। আর আমরা যারা রমজান মাসকে মূল্যায়ন করেছি বা করার চেষ্টা করেছি, আমাদেরকে আজকে এই শেষ জুমায় নিয়ত করতে হবে, আল্লাহর নিকট দোয়া করতে হবে যে আল্লাহ, আমরা যেন সামনে রমাদান পর্যন্ত আল্লাহ আমাদের যদি হায়াত দেন, আমাদের যদি হায়াত থাকে, তাহলে সামনে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েন। আমরা এই রমজানে যেভাবে রমজানকে মূল্যায়ন করেছি, সামনে রমজানে যারা আরো বেশি রমজানকে গুরুত্ব দিতে পারি, রমজান মাসকে মূল্যায়ন করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।